জেলা সংবাদের সাথে আছি আমি রূপালোত। কুমিল্লা নগরীর মডার্ন হাউজিং এর দেশীয় অস্ত্র নিয়ে বাড়ি ভাঙচুর, ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও ফাঁকা গুলি করে হামলা করার অভিযোগ উঠেছে বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রের মহড়া দিয়ে বাড়ির সামনে রাখা 50 পিস থাই গ্লাস নিয়ে যায় ও বাড়ির মালিক সহ কয়েকজনকে হত্যার হুমকি দেয়। সিসিটিভির ফুটেজে অস্ত্রের মহড়া ও স্থানীয়দের নিয়ে অভিযোগ রয়েছে। বিস্তারিত। কুমিল্লা মহানগরীর 21 নং ওয়ার্ডের মধ্যম আশরাফপুরে অবস্থিত মডার্ন হাউজিং এর বাড়ি নির্মাণে কাজে চাঁদা না দেওয়ায় লোকজন নিয়ে অস্ত্রের মহড়া দিয়ে ফাঁকা গুলি করে থাই গ্লাস ভাঙচুর ও ঠিকাদার কাজী নয়নকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। দলবল নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে বাড়ির সামনে রাখা 50 পিস থাই গ্লাস নিয়ে যায় ও বাড়ির মালিক সহ কয়েকজনকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার 24 ডিসেম্বর 2020 ইংরেজি দুপুর 3টার দিকে মডার্ন হাউজিং এর আব্দুল মতিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ সময় ঠিকাদার মোহাম্মদ কাজী নয়নকে কুপিয়ে করে জখম করা হয়। পরে স্থানীয়রা সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। এতে সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা হয় দুজনকে, আটক করে পুলিশ। পরে জখমী কাজী নয়ন বাদী হয়ে কুমিল্লার দক্ষিণ সদর মডেল থানায় মনির হোসেন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জীবন, মোহাম্মদ হাবিব ও মোহাম্মদ খলিলকে অভিযুক্ত করে আরো অজ্ঞাত 20-25 জনকে রেখে একটি মামলা দায়ের করেন। যে মনে করেন যে এলাকার কিছু সন্ত্রাসীরা এসে আমাকে বিভিন্ন কাজ করবে, দায় ঝামেলা করে, চাঁদা চায়। আমি বিভিন্ন দিন, আমি এখানে 15-16 বছর যাবত ব্যবসা বাণিজ্য করি, সাধারণ জনগণের সাথে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। তারা আমার কাছে বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে, 5 লাখ টাকা চাঁদা দাবি করছে। গত বুধবার রাত্রে আমার কাছে ফোন করে বলছে 5 লাখ টাকা দিতে হবে, নাহলে কাজ করতে পারবো না। তো বৃহস্পতিবার আমার লোকজন নিয়ে, কর্মচারী নিয়ে আমি কাজে গেছি। তারা দুপুরে 2:30 বাজে এসে আমার এখানে অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে হামলা করছে, আমার ছোট ভাইকে কোবাইছে, আমাকে কোবাইছে এবং আমাদেরকে কাজ করতে দেবে না। এবং বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে, গুলিবার পিস্তল মিস্তল নিয়ে এসে সব নিয়ে আসছে, এখানে গুলিও করছে। আর বাড়ি ঘরের ভিতরে 2 সেটে গ্লাস মাছ ভাঙছে, কিছু মাল সামানো তারা নিয়ে গেছে। এবং এখনো তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি টুমকি দিচ্ছে যে আমি এলাকায় থাকতে পারবো না, বাসায় থাকতে পারবো না, আমার দোকান খুলতে দেবে না, দোকানে এসে হামলা করবে, 20-15 জন নিয়ে আসবে, গুলি টুলি নিয়ে আসবে, আমাকে মেরে ফেলবে। তা আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে মামলা মতো সবকিছু করছি। ঘটনার আগেও আমি ইপিজেড ফাঁড়ি আইসি স্যার মামুন স্যারের কাছে আমি একটা কমপ্লেন জানাই আসছি। এরপরে মনে করেন যে আমি সদর দক্ষিণে যে মামলা দায়ের করছি, মামলা দায়ের করার পরেও এখন আমাকে বলতেছে যে কেন তুমি মামলা দায়ের করছো, তোমাকে তো মেরে ফেলবো। এই বিভিন্ন ধরনের হুমকি টুমকি দিচ্ছে। আজকেও একটা মোবাইলে আমাকে ঘন্টাখানিক আগে আমাকে হুমকি দিচ্ছে যে তুমি মামলাটা উঠাইয়ে ফেলো, নাহলে তোমাকে মেরে ফেলবো। এই ধরনের হুমকি টুমকি দিচ্ছে। কিন্তু আমি ব্যবসা বাণিজ্য করি, তাহলে আমরা সাধারণ জনগণ যদি ব্যবসা বাণিজ্য করে না চলতে পারি, না বাঁচতে পারি, তাহলে তো এই দেশে কিভাবে আমরা বসবাস করবো? সরকারের কাছে প্রার্থনা এবং প্রশাসনের কাছে চাই, সুষ্ঠু বিচার চাই। আসলে মূল প্রকৃত ধরনের হচ্ছে দীর্ঘ অনেক দিন ধরে তারা এই এরিয়াতে বালু ফালাইলে, ইট ফালাইলে চাঁদা যাচ্ছে, বিভিন্ন লোকের থেকে টাকা নিচ্ছে। আমরাও বাড়িঘর করতে এসে আমরাও হয়রানি হচ্ছি। আর সে কাজ করে এখানে দীর্ঘ আজকে 15-16 বছর ধরে। তার কাজ মোটামুটি ভালো, তার দোকান আছে, লাইসেন্স আছে, তাকে সবাই কাজ দেয়, আমরাও কাজ দেই। আমরা বাড়ি করতে বহিরাগত সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে যাচ্ছি। আমরা টাকা আমাদেরকে বিভিন্ন ভাবে মোবাইল দিয়ে হুমকি দিয়ে টাকা, তাকে কাজ দিলে আমাদেরকে 5 লক্ষ টাকা দিতে হবে, 10 লক্ষ টাকা দিতে হবে, ইট হালাইলে ইটের টাকা দিতে হবে, বালু হালাইলে বালুর টাকা দিতে হবে। বিভিন্ন ভাবে আমরা বাড়িঘর, এই মডার্ন সোসাইটিতে যারা ফ্যামিলি আছে আমরা সবাই তাদের কাছে জিম্মি। তারা আমাদেরকে অনেক ভাবে হয়রানি করছে। কালকে যে বৃহস্পতিবারে যে ঘটনাটা করছে, এটা আমরা কখনো কল্পনা করিনি। আমরা আইনগত ভাবে তাকে সমাজের দৃষ্টি হিসাবে মডার্ন এই আবাসিক এলাকার পক্ষ থেকে আমরা চাচ্ছি তাদের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, তারা এটার সাথে অপরাধী। যেদিন ঘটনা হয়, আমার একটা দৈনন্দিন কাজের একটা বিষয় নিয়ে আমি মডার্ন হাউজিং এলাকাতে লোকজনদের সাথে আলাপ আলোচনায় ছিলাম। তখন দেখলাম যে তারা অস্ত্র শস্ত্র নিয়ে তার নয়নের যে কাজের যে সাইডটা ওইটাতে হামলা করে। তখন যাওয়ার সময় তাদেরকে আমি আবার বাধা দেওয়ার চেষ্টা করি, তারা এটাকে অতিক্রম করে সেখানে পৌঁছে যায়। আসলে তারাই এটার সাথে প্রকৃত দোষী। আমার বাসা যে জায়গাতে ঘটনাটা ঘটছে ও বাসার পাশের বাসাটাই আমার বাসা। আমি বাসাতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে আসছিলাম। আসার পথে বারবার টাইমে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কয়েকজন আসলো, হাতে অনেক বড় বড় ছুরি, হাতিয়ার, এবং কি একজনের হাতে রিভলভার ছিল। তারা হঠাৎ করে ধর করে ঢুকলো, ঢুকে ভিতরে হামলা চালাইলো, গ্লাস ভাঙচুর করলো, গিয়ে নয়ন ভাইয়ের উপরে যায় অস্ত্র ধইরা বসাই রাখলো, অনেকক্ষণ ধরে টাকা চাহিদা করলো, কি কি করলো, আমাকে ধাক্কা দিয়ে বললো যে তোদের বাসায় যায় নাকি।
তো তারপর কিছুক্ষণ পরে দেখলাম যে নয়নবারের উপরে হামলা করে বাড়িয়ে গ্লাস ভাঙচুর করে তারা আবার চলে গেল। এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপক্ষের মারামারি হয়েছে, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। মামলার তদন্তের জন্য সাব ইন্সপেক্টর শাহ আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে। মামলাটা দুজন তো গ্রেপ্তার আছে, মামলাটা তদন্ত করতেছে থানা। এটাই শাহ আলম, দুজন আটক। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যের সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.vd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।